যদি ১০০ জন পুরুষ মানুষ ক্যান্সার আক্রান্ত হয় বাংলাদেশে, তাহলে ৬৪ জন কৃষক অথবা কৃষক পরিবার থেকে আসা মানুষ। ১,০০০ কন্যা শিশু জন্ম হলে ২৫০ কন্যা শিশুর কোনো না কোনোভাবেই ক্ষতি নিয়ে সে জন্ম নিচ্ছে। আসলে ঝামেলাটা কোথায়, ভেজালটা কোথায় হচ্ছে? এই ১ ঘন্টার সময় বাংলাদেশে ৪,০০০ কেজির বেশি বিষ স্প্রে করে ফেলছে বাংলাদেশি কৃষকরা। যদি শুধু দিনের ভাগ হিসাব করি তাহলে এটা ৮,০০০ কেজি। প্রতি বছর বিষ শুধু স্প্রে করে ফসলের ক্ষেতে ৪২,০০০ টন। আমরা কি খাবার খাইতেছি না বিষ খাইতেছি? আমেরিকার ভিয়েতনামের যুদ্ধে আমেরিকানরা ভিয়েতনামিজদেরকে মারার জন্য জঙ্গলে যেই বিষটা দিয়েছিল, বাংলাদেশের গ্রামগুলোতে এখন আর বিক্রি হয়। দেখেন, কৃষিটা এখন পুরোটাই জুয়া খেলার মতো হয়ে গেছে বাংলাদেশি কৃষকদের। এইটার জন্য সরকারের ভর্তুকি প্রায় ২৮,০০০ কোটি টাকা। আমি যদি প্রাকৃতিক ভাবে করি তাহলে আমি ১০ মণ ফসল পাবো, আর আমি প্রাকৃতিক ভাবে না করলে আমি ২৫ মণ ফসল পাবো। কৃষি যদি লাভজনক হতো অর্থনৈতিক ভাবে, তাহলে সমস্ত কৃষক তার বাচ্চাকে প্রথম প্রায়োরিটি দিক কৃষক হতো। এটা করে অনেক লাভ হবে। বিলিয়নিয়ার্সরা কেন এই কৃষিতে এত ইন্টারেস্ট শো করতেছে? অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় সংস্থা কিন্তু অনেক জমি কিনে রাখছে। একজন কৃষকের কি এই নলেজটা আসলে এভাবে নিয়ে কাজ করা সম্ভব?